ছিল 25 হয়ে গেল 60, মানে এক কলমের খোঁচায় নাম্বার এভাবে বেড়ে গেল। বর্ধমান মেডিকেল কলেজে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে, যেটা অভিযোগ উঠে আসছে যে এই মেডিকেল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল তিনি মহিলা অধ্যাপককে বাধ্য করেছেন নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য। ওই মহিলা অধ্যাপক তিনি রীতিমতো আতঙ্কিত এবং আতঙ্কিত হয়েই তিনি শটান তার অভিযোগ জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে। বছর 2 আগের উত্তাল সময় আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের পরই থ্রেট কালচারের পর্দা ফাঁস হয়। ধর্ষণ খুনে বিচারের দাবির পাশাপাশি থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হন জুনিয়র ডাক্তাররা। এবার আরজি করে ছায়া বর্ধমান মেডিকেল কলেজে পরীক্ষায় থ্রেট কালচারের অভিযোগ। ফেল করা ছাত্রকে পাশ করিয়ে দিতে মহিলা অধ্যাপক চিকিৎসককে হুমকি দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ ভাইস প্রিন্সিপালের বিরুদ্ধে। আতঙ্কে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে নালিশ মহিলা অধ্যাপকের। গত 23শে জুলাই বর্ধমান মেডিকেল কলেজে এমবিবিএস এর তৃতীয় বর্ষের পার্ট 1 এর ইন্টারনাল পরীক্ষার রেজাল্ট বের হয়। সেখানে 6 জন ডাক্তারি পড়ুয়া ফেল করেন। কেউ নম্বর পেয়েছেন 25 অথবা কেউ পেয়েছেন 30 বা 35। অভিযোগ 6 ডাক্তারি পড়ুয়ার নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য কমিউনিটি মেডিসিনের মহিলা অধ্যাপককে হুমকি দেন বর্ধমান মেডিকেল কলেজের বর্তমান ভাইস প্রিন্সিপাল তাপস ঘোষ। ট্যাবুলেশন শিটে নম্বর বাড়িয়ে দিতে হবে, না হলে ডাক্তারি পড়ুয়ারা গণ আন্দোলনে নামতে পারে হুমকি দেন ভাইস প্রিন্সিপাল, দাবি অধ্যাপকের। এরপর বাধ্য হয়ে ওই মহিলা অধ্যাপক চিকিৎসক পেন দিয়ে কেটে 30কে করে দেন 40 এবং 39কে কেটে করেন 60। এমবিবিএস এর পরীক্ষায় এবার থ্রেট কালচার। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের পর এবার বর্ধমান মেডিকেল কলেজ। অভিযোগ, বর্ধমান মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের পার্ট 1 এর ইন্টারনাল এক্সাম ছিল। সেই ইন্টারনাল এক্সামে 6 জন ডাক্তারি পড়ুয়া তারা ফেল করেছেন, কিন্তু হুমকি দেওয়া হয়েছে এক মহিলা অধ্যাপক চিকিৎসককে। সেখানে বলা হয়েছে এই ফেল করা 6 জন ডাক্তারি পড়ুয়াকে অবিলম্বে পাশ করাতে হবে, না হলে গণ আন্দোলন হতে পারে। এমনইভাবে হুমকি দেওয়া হয়েছে একেবারে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের যিনি উপাধ্যক্ষ রয়েছেন তার তরফ থেকে হুমকি ওই হাসপাতালেরই একজন মহিলা অধ্যাপক চিকিৎসককে। এরপরই বর্ধমান মেডিকেলের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করে জি 24 ঘন্টা। অভিযোগ সত্যি মেনে নেন প্রিন্সিপাল, তবে ভাইস প্রিন্সিপালের প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনাটা আপনারা যেটা শুনেছেন সেটা সত্যি হবে, আমি অনেক জনের কাছ থেকে শুনেছি। যদি মন্ত্রী জানতে চান তাহলে কি আপনি তাকে সমস্ত উত্তর দেওয়ার জন্য একেবারে রেডি করবেন? পুরো খোঁজ নেওয়া আছে। স্টুডেন্টের যেহেতু কোনো আলাদা আইডেন্টিটি হয় না, সুতরাং ওরা স্টুডেন্টই হবে। নামগুলো আমি বলতে পারবো না, নাম আমার জানা নেই। আমাকে যদি লিখতে হয় আমি নামগুলো জেনে আপনি রিপোর্ট দিতে প্রস্তুত, একেবারে রিপোর্ট দিতে জমা করতে। এটা কি কাম্য? কাম্য নয়। থ্রেট কালচারের অভিযোগ নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এই খবরটা আমার কাছে এসেছে, আমি খবরটা জেলা সফর যেদিন শুরু করেছি সেই দিনই এসেছে। এটা খুব চাঞ্চল্যকর খবর। আমার কাছে একটা সফট কপি এসে পৌঁছেছে। এটা যেহেতু একটু সেনসিটিভ ইস্যু, সেই জন্য আমি এটার পর এক্ষুনি কোনো রকম টিকা টিপ্পণী করব না। সোমবার দিন এটা নিয়ে তদন্ত হবে এবং আমরা এই নিয়ে আমার অবর্তমানে তদন্তে এগোনোর জন্য বলেছি। বদলের বাংলায় কলেজে কলেজে থ্রেট কালচারের বীজ অঙ্কুরেই বিনাশ করতে চায় বিজেপি সরকার। অপেক্ষায় বর্ধমান মেডিকেল কলেজ। অয়ন শর্মা ও কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।